গত ৪ থেকে ৫ বছর ধরে আমি কোনো রকমের ড্রেসের পিছনে টাকা ইনভেস্ট করি নাই। আমি বেশিরভাগ টাকাই ইনভেস্ট করেছি গহনাগাটি কেনার পিছনে। তো হোক সেটা সোনার বা রূপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রিসেন্টলি আমি কি রূপার গহনা কিনেছি সেগুলোই। তো আপনারা তো সবাই জানেন যে আমি প্রচুর পরিমাণে রূপার গহনা কিনি। তো এবারও কিনে ফেলেছিলাম, প্রায় অনেক টাকারই গহনা কিনেছি। সেগুলো হচ্ছে আমি আপনাদের ভিডিও শেষে বিলটা দেখিয়ে দিব যে কত টাকা নিয়েছিল আমার সব মিলিয়ে। তো প্রথমেই একটা সুন্দর আংটি দেখাচ্ছিলাম। আমি তো আসলে আংটি লাভার, কি আর বলবো বলেন, হিজাবি মানুষরা আসলে সবচেয়ে বেশি মনে হয় আংটিই কিনে। তো আমি হচ্ছে তাই। তো এই নিয়ে যে আমার কতগুলো আংটি আছে সেটা আসলে আমি নিজেও জানি না। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখে গণনা করে বলতে পারেন আমাকে কমেন্টে যে আমার আসলেই মোটমাট কয়টা আংটি আছে। তো যাই হোক, এই আংটিটা আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এগুলো হচ্ছে ইটালিয়ান রূপা বলতে পারেন, মানে ইটালির থেকে আসছে বা বাহিরের দেশে থেকে আসছে। ওনারাও যেটা বলে যে এটা বাহিরের দেশের রূপা, কারণ হচ্ছে এই পাথরগুলো অনেক সুন্দর করে লক করা আছে। এই লক করাগুলো নাকি বাংলাদেশে হয় না, এগুলো নাকি বাহিরেই একমাত্র হয়। তো ওনরা যেটা বলেছে আমি সেটাই বললাম। আর আগেই বলে নিই, এগুলো হচ্ছে আমি সাভার সেনা মার্কেট থেকে কিনেছি। তো তুলনামূলকভাবে এখানে রূপার দাম আমার কাছে কমই লেগেছে। আর আমি যে দোকান থেকে কিনেছি বিলের মধ্যে অবশ্যই সেই দোকানটার নাম আপনারা দেখে যাবেন। তো আপনারা যারা যারা সাভার এরিয়ার মধ্যে আছেন তারা চাইলেও সেই দোকান থেকে পারচেস করতে পারেন। আর পারচেস করলে অবশ্যই আমার নামটা বলবেন, তাহলে ভালো লাগবে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে এই আংটিটার পিছনের অংশে একদম লাল হয়ে আছে। তো এটা আসলে ওই রূপার গহনা এরকমটাই হয় স্বাভাবিক। তো এরকমই আমি দেখে কিনেছি। এরপরে হয়তো বা ব্যবহার করার পরে আমার আবার যদি কালো হয়ে যায় তাহলে আমি হয়তো বা পরিষ্কার করব। তবে আপাতত এটা এরকমই ছিল। আর আংটির শেপটা আমার কাছে বেশ ভালো লাগছে, একটু আনকমন। দুইটা লাভ ছিল, বেশ ভালো লাগতেছিল আমার কাছে। তো আমি চেষ্টা করেছি আপনাদের ডিটেলে দেখানোর জন্য। এরপরে ছিল সুন্দর একটা রূপার চেন। আর দেখেন এই বক্সগুলো কিন্তু বেশ সুন্দর, আমার কাছে বেশ কিউট লাগতেছিল। তো এবার আমি অনেকগুলো রূপার চেন কিনেছি। এখন আমার কালেকশনে অনেকগুলো রূপার চেন আছে। আপনারা যদি চান কেউ আমি একসাথে সবগুলো ভিডিও করে দেখাবো, তো অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো এখন যেই চেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনালি বাহিরের রূপা, একদম হলমার্ক করা রূপা। যেমন 22 ক্যারেট স্বর্ণে 916 থাকে, ঠিক সেরকমই রূপাতে হচ্ছে 925 থাকে। তো রূপার হলমার্ক হচ্ছে 925। এটার মধ্যে একদম 925 লেখাই ছিল, মানে এটা বাহিরের রূপা। আর এই রূপারগুলো কোয়ালিটি খুবই ভালো, এটা সহজে কালো হয় না। আমাদের দেশি রূপাগুলো কি হয় যে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। আমি রূপার চেনগুলো ব্যবহার করেছি, তারপর হচ্ছে আপনাদের রিভিউ দিচ্ছি। এই রূপার চেন আমি প্রায় 2-3 মাস ধরে ব্যবহার করছি, কোনোভাবেই কালো হয় নাই। তবে এটা যে কালো হবে না সেটা একটা মিথ্যা কথা, কালো হয় কিন্তু অনেক দিন পরে হয়। আর এটা আপনি একটা সুন্দর ব্রাশ কিনে জাস্ট পরিষ্কার করে নিলেই হবে। আর অবশ্যই ব্রাশটা কিন্তু মানে লোহার টাইপের কিছু হতে হবে, মানে শক্ত হার্ড ব্রাশ হতে হবে। তো আমার অনেক ভিডিওতে আপনারা দেখবেন আমি যেটাতে রূপার গহনা পরিষ্কার করি বা স্বর্ণের গহনা পরিষ্কার করি সেগুলো কিন্তু আমি দেখিয়েছি, অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। তো যেটা বলেছিলাম যে এবার আমি অনেকগুলো রূপার চেন কিনেছি। তো এর মধ্যে হচ্ছে এই একটা, তো দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু বেশ লং শেপের একটা চেইন। এই চেইনগুলো মূলত ছেলেরা অনেক পরে দেখেছি, অনেক ছেলেরাই গলায় দিয়ে রাখে। তো যাই হোক, এটা কিন্তু আমি কোনো ছেলের জন্য কিনি নাই, এটা আমি আমার জন্যই কিনেছি। বেশ সুন্দর লাগতেছিল আমার কাছে। আর ইভেন আমি এটা অনেকদিন ইউজও করেছি। এই রূপার চেনটাতে কিন্তু হলমার্ক করা ছিল, মানে 925 লেখা ছিল। এটাও খুব ভালো মানের রূপা, অনেক দিন পরে কালো হয়। তবে ওই ফার্স্টে যেটা দেখিয়েছি ওইটার তুলনায় এইটা আবার একটু তাড়াতাড়ি কালো হয়। তবে একই লাগে, একই বলতে পারেন, একই রকমেরই। তো যাই হোক, এই ডিজাইনটা একটু নোন ডিজাইন, মানে এই ডিজাইনে অনেকেই ব্যবহার করেছেন অলরেডি, কিন্তু আমার কাছে কেন জানি এই ডিজাইনটাই ভালো লাগলো। তবে আমি প্রেফার করব আপনারা যদি কেউ কিনেন তাহলে আমি যেটা ফার্স্টে দেখিয়েছি ওইটাই কিনবেন, এটা না কিনলেও চলবে। আর এগুলোর সাথে অবশ্যই হচ্ছে লকেট ইউজ করতে হবে, লকেট ইউজ করলে আরও বেশি ভালো লাগবে। এখানে আমি দেখাতে চেয়েছিলাম যে এটা আসলে কতটা লং, দেখতেই পাচ্ছেন আগের চেনের তুলনায় এটা কিন্তু বেশ লম্বা। তো একটা হচ্ছে গলার সাথে একটু লেগে লেগে থাকবে, আর একটা হচ্ছে একদমই বেশি বড় শেপ মনে হয়, যেটা এখন আপনাদের দেখাচ্ছি। এই চেনটা একটু বেশি বড় মনে হয়েছে আমার কাছে, আর একটু ছোট হইলে আর একটু ভালো লাগতো। তো এই ছিল মোটামুটি চেনের কালেকশন। তো এরপরে দেখাচ্ছি আরও একটা সুন্দর আংটির কালেকশন। এটাও কিন্তু বেশ সুন্দর একটা আংটি, দেখলে খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু এই আংটিটা
পরলে এতটা সুন্দর লাগে বিশ্বাস করতে পারবেন না। তো আমি হচ্ছে আপনাদের অবশ্যই হাতে পরে দেখাবো প্রত্যেকটাই আংটি। এই সিম্পল আংটিটা শুধু পরলেও আপনাকে ভালো লাগবে, তবে আমি হচ্ছে এটার সাথে আরেকটা আংটি মিলিয়ে পরি, যার কারণে এটা আরও বেশি গর্জিয়াস লাগে। বর্তমান সময় কিন্তু এই ধরনের দুইটা আংটি মিলিয়ে পরা খুব ট্রেন্ডিংয়ে আছে। অনেকেই দেখি এক আঙ্গুলে 2-3টা আংটি একসাথে মিলিয়ে পরে, বেশ সুন্দর দেখা যায় কিন্তু। তো আমি হচ্ছে সেইভাবেই এটা পরবো। আর দেখতেই পাচ্ছেন এটার ডিজাইনটা কতটা সুন্দর, আর এই পাথরগুলো কিন্তু অবশ্যই লক করা, আর এটাও একটু বাহিরেরই মানে আংটি বলতে পারেন। তো এর সাথে যে আংটিটা মিলিয়ে আমি পরবো সেই আংটিটা দেখাচ্ছিলাম। ওই আংটিটা কিন্তু আমি আড়ং থেকে কিনেছিলাম, আর এটার দাম বেশি নেয়নি। এটা মনে হয় 300 টাকার মধ্যেই আমি কিনেছিলাম ভ্যাট সহ। তো দেখতেই পাচ্ছেন দুইটা আংটি মিলিয়ে আমি যখন পরলাম তখন কতটা সুন্দর লাগতেছিল, আমার কাছে বেশ কিউট লাগছে। আর এই আংটিটা আমি অনেক দিন পরেছি, তারপর হচ্ছে আপনাদের রিভিউ দিচ্ছি। এই প্রত্যেকটা জুয়েলারি আমি অনেক আগে কিনেছি, মূলত এগুলো আমি ঈদের আগে কিনেছি, মানে হচ্ছে কোরবানি ঈদের আগে কিনেছি। তো আমি আপনাদের সাথে ভিডিওটা এতদিন শেয়ার করতে পারিনি, সেজন্য আমি খুবই দুঃখিত। তো এখন হচ্ছে আপনাদের সাথে ডিটেলে শেয়ার করলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন আরও একটা আংটি। তো এবার আসলে অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো এই আংটিটাও কিন্তু অনেক সুন্দর, তবে এই ডিজাইনটা একেবারেই আনকমন একটা ডিজাইন। এরকম ধরনের ডিজাইনের আংটি আমি সচরাচর মানুষের হাতে কখনোই দেখি না। তো আপনাদের কারো যদি এরকম ডিজাইনের আংটি থেকে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমাকে। এই শেপটা মূলত একটা লাভ শেপ, তো হাফ লাভ শেপের মধ্যে হচ্ছে এই পাতার একটা ডিজাইন করা। তো আর সবচেয়ে বেশি ভালো লাগছে মাঝখানে সবুজ পাথরটা। আমার আসলে সবুজ কালারের প্রতি খুবই একটা ইন্টারেস্ট কাজ করে, যার জন্য সবুজ কোনো পাথরের আংটি দেখলেই আমার পছন্দ হয়, আমার মনে হয় যে সেটা আমি কিনে নিই। তো এরকম সবুজ কালারের পাথরের আংটি কিন্তু আমার অনেকগুলো আছে। তো আপনারা যারা যারা আমার আংটির কালেকশনগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন। আমার এই ধরনের আংটির অনেক অনেক ভিডিও আছে, আশা রাখছি আপনাদের সেই ভিডিওগুলো খুবই ভালো লাগবে। তো আমি আসলে পরে দেখাচ্ছি। এই আংটিটা আমি আসলে এই মাঝখানের আঙ্গুলেই পরি, আর এত বেশি সুন্দর লাগে, খুবই আনকমন লাগে আর খুবই সিম্পল লাগে। আমি যেহেতু 2-3টা আংটি হাতে সবসময় রাখি, সেজন্য আসলে বেশি ফোকাস হয় না। তো আপনারা যারা যারা এই আংটিগুলো পারচেস করবেন তারা আসলে একটাই পরবেন, অনেক দিন একটাই পরে থাকলে ভাল লাগে, মানে বেশি ফোকাস করে। যেহেতু আমি 2-3টা পরি সেজন্য আসলে এত বেশি ফোকাস করে না, কেমন একটা খারাপ লাগে। তো 3টা আংটি 3 হাতে পরে দেখালাম, যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর চেনগুলো একেবারে হজবরল হয়ে গেছে, এগুলোর আবার ঠিকঠাক মতো রাখতে হবে। তো এই ছিল আমার মোটামুটি রূপার গহনা কেনাকাটা। এর পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক রূপার কালেকশন আপনাদের দেখিয়ে দিব। তো এখন দেখাচ্ছি বিলটা। তো এই বিলের সাথে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সেই ব্যাগটা কিন্তু আমাকে এই দোকান থেকেই দিয়েছিল। আর জুয়েলারি পারচেস করলে এরকম ধরনের ব্যাগ আসলে দিয়েই থাকে সবাইকে, আর ব্যাগটা কিন্তু বেশ সুন্দর ছিল। আমি অন্য কোনো ভিডিওতে ডিটেলে ব্যাগটা দেখিয়ে দিব। আর এই দোকানটার নাম ছিল আল হেরা, দেখতেই পাচ্ছিলেন। আর আমার মোট খরচ হয়েছিল 3500 টাকার মতো। তো ভিডিও শেষে আপনাদের আবার দেখিয়ে দিলাম যে কী কী কেনাকাটা করেছিলাম সেগুলোই। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোন জুয়েলারিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমার কাছে তো চেইনগুলোই সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।